আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে আমরা দুনিয়াবি জিন্দেগিতে যে সমস্ত প্যান্ট বা লুঙ্গি ব্যবহার করি, অনেক সময় আমাদের গাঁটের নিচে চলে যায় কিন্তু আমরা তার কোনো ভ্রুক্ষেপই করিনি। কিন্তু এটি কত বড় যে ক্ষতিকর আর কত বড় লানাতপ্রাপ্ত জিনিস, এর থেকে আমাদের বাঁচা অবশ্যই দরকার। আচ্ছা, অনেক সময় পাকড়ির এই শিমলা আবার জামা যদি ওরকমভাবে পায়ের গাঁটের নিচে চলে যায়, ওটি একই পরিস্থিতি যদি তার মনের ভেতরে অহংকারের কোনো থাকে। পাকড়ির যদি এই শিমলাগুলোও যদি কারো মনে অহংকারের সাথে যদি বড় বড় করে রাখে, তাহলে কিন্তু সেই একই ক্যাটাগরির লোক। আসুন এই বিষয়ে হাদিস শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أسفل من الكعبين من الإزار ففي النار رواه البخاري والنسائي। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পায়জামা বা নিজের লুঙ্গি যদি গাঁটের নিচে চলে যায়, অহংকারের যদি তার মনে থাকে, যে অহংকার বড়ত্ব ভাব থাকে, তাহলে কিন্তু অতটুকু অংশ তার মনে করে জাহান্নামের মধ্যে চলে গিয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ما قال رسول الله صلى الله عليه وسلم في الإزار ففي القميص। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লুঙ্গি বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেছে যে টাকনুর নিচে গেলে, পায়জামা টাকনুর নিচে গেলে সে অংশটা জাহান্নামের মধ্যে প্রবেশ করে গিয়েছে। এইটে জামার বিষয়ও আছে, যে জামা এতটা লম্বা করেছে যে অহংকার এবং বড়ত্ব ভাব নিয়েছে আর গাঁটের নিচে চলে গিয়েছে, এও কিন্তু এই পায়জামার ক্ষেত্রের ভেতরে ঢুকে যাবে। عن زيد بن أسلم عن ابن عمر رضي الله تعالى عنهما قال دخلت على النبي صلى الله عليه وسلم وعلي إزار يتقعقع فقال من هذا؟ فقلت عبد الله بن عمر. قال إن كنت عبد الله فارفع إزارك. فرفعت إزاري إلى نصف الساقين فلم تزل أزرته حتى مات رواه أحمد। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যায়েদ ইবনে আসলাম বলছেন যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, তো ওনার লুঙ্গিটা টাকনির নিচে ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে? উনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর। নবীজি বললেন, তুমি যদি প্রকৃত আব্দুল্লাহ হবে তাহলে তোমার পায়জামাটা নিসফে সাক, অর্থাৎ আমাদের যে হাঁটুর নিচে থেকে নিয়ে পায়ের জিভ পর্যন্ত যে অংশটা আছে, আরবিতে এটাকে সাকুন বলা হয়, অর্থাৎ এর মধ্যবর্তী জায়গা পর্যন্ত প্যান্ট লুঙ্গি পরা, এটি নবীজির সুন্নত তরিকা। আর যেই সুন্নতকে অবহেলা করে অহংকারের সাথে নিচে নিয়ে আসবে, গাঁটের নিচে চলে যাবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা তাই হযরত যায়েদ বলছেন যে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তারপর থেকে মওত পর্যন্ত কোনোদিন নিজের পায়জামা লুঙ্গি গাঁটের নিচে নিয়ে আসেন। দেখেন রাসূলের কত আশিক ছিলেন, যে রাসূল একবার বলেছেন সেটা আমল করা শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الإسبال في الإزار والقميص والإمامة من جر شيئا خعلاء لم ينظر الله إلى يوم القيامة রাওয়াহু আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্যান্ট লুঙ্গি জামা এবং পাগড়ি শিমলা যদি অহংকার বশত যদি সেটাকে লটকায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকাবেন না, রহমতের নজর করবেন না। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أسبل إزاره في صلاته خيلاء فليس من الله في حل ولا حرام।
রাওয়াহু আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি নামাজের মধ্যে নিজের লুঙ্গি, প্যান্ট টাকনুর নিচে করে নেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হালাল করবেন না এবং জাহান্নাম তার জন্য অনিবার্য। আল্লাহ তাআলা এই বিষয়টাই ওপরে আমাদের সকলকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত, ছোট থেকে ছোট সুন্নতকে আমাদের জিন্দেগির থেকে বেশি মহব্বত করার তৌফিক দান করুন। এতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা, লুঙ্গি এবং পায়জামা বা প্যান্ট আমরা যারাই ব্যবহার করি তার পরিধানের সুন্নত তরিকা বলে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য তিনি খাওয়ার তরিকা বলে দিয়েছেন, শোয়ার তরিকা বলে দিয়েছেন, পড়ার তরিকা বলে দিয়েছেন, এমনকি জিন্দেগির ইনকাম সোর্সের তরিকাও বলে দিয়েছেন। আমরা যদি মানি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে বড় থেকে বড় হাজিরা আজিম পাব। আর যদি না মানি তাহলে কিন্তু ওই আবু জেহেল, আবু লাহাব ওদের মতন শাস্তি অবশ্যই পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন।